হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসডি বাংলা টিপ চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই এএম আর পিএমএ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন, যার কারণে অনেক সময় আপনি টিকিট কাটার পরও আপনার সিটটিকেই কিন্তু ছেড়ে দিতে হয়, অন্যজন আপনার সিটটিতে বসে। তো কী কারণে এমন হয় সেই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো এএম আর পিএম বিষয়টা তো আপনারা অনেকেই যা ভালো করে জানেন এবং বোঝেন। তো আমি যে বিষয়টি এখন দেখাবো সেটি হচ্ছে আমি আপনাদেরকে একদম বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমি যদি এখান থেকে দিই আমি যদি এখানে বগুড়া টু ঢাকা দিয়ে দিই, তাহলে এখানে ঢাকা চলে আসলো। এবং আমি যদি এই তারিখটি এখান থেকে 25 তারিখ সিলেক্ট করে দিই এবং এখান থেকে আমি এর চেয়ার এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং সার্চ ট্রেনে আমি ক্লিক করলাম। তো সার্চ ট্রেনে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদেরকে দুটো ট্রেন শো করেছে, একটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস এবং অপরটি হচ্ছে লালমনি এক্সপ্রেস। তো এখানে আমি এএম আর পিএমের যে বিষয়টি কথা বললাম সেই বিষয়টি হচ্ছে এখানে কিন্তু আমি যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে আমি যে তারিখটি দিয়েছিলাম এটি কিন্তু তারিখ দিয়েছিলাম 25 তারিখ। এখানে দেখতে পাচ্ছেন 25শে মার্চ 2024। তো 25শে মার্চ দেওয়ার পর এখানে কিন্তু আমাকে আমার যাত্রাটা 25শে মার্চ আপনার হবে না। 25শে মার্চ যদি রাত 12টার পর হয়ে যায় সেটা কিন্তু 26 তারিখ পড়ে যায়, যার কারণে আমাকে কিন্তু এই যদি আমি 25 তারিখ যেতে চাই তাহলে কিন্তু আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে 24 তারিখ। কেন 24 তারিখ সিলেক্ট করতে হবে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি 24 তারিখ সিলেক্ট করলাম। তো 24 তারিখ সিলেক্ট করার পরে এখানে আমি সার্চ ট্রেনে আমি দিয়ে দিলাম। তো সার্চ ট্রেনে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 24 তারিখ। তো 24 তারিখ যেহেতু এটা এএমে চলে যাবে, তো 24 তারিখ এটা হচ্ছে রাত 12টা, আপনার হচ্ছে 24 তারিখ রাত 12টা এএম। অর্থাৎ আপনাকে হচ্ছে আমি কিন্তু সিলেক্ট করলাম 25 তারিখ, আমি কিন্তু 25 তারিখে সিট সিলেক্ট করলাম, 25 তারিখ যাত্রা করব, কিন্তু আমার যাত্রাটা হবে 24 তারিখ রাতে। কেননা রাত 12টা 8 বাজলে কিন্তু এখানে আপনার হচ্ছে 25 তারিখ পড়ে যায়। যাত্রাটা আমার 25 তারিখ হবে, কিন্তু 25 তারিখ রাতে আমার যাত্রাটা হচ্ছে না, আমার হচ্ছে এটা হচ্ছে 24 তারিখ রাতে আমাকে যাত্রা করতে হবে। তাহলে কিন্তু আমি আমার সিটটি এখান থেকে পেয়ে যাব। আর অন্যথায় আমি যদি এখানে বুড়িমারি এক্সপ্রেসে আমি যদি বগুড়া টু ঢাকা এখানে দিয়ে আমি যদি এই 24 তারিখ দিবাগত রাতে যদি আমি যাত্রা করি তাহলে কিন্তু সেইটা 12টা এম, এখানে হচ্ছে 12টা 8 এম, রাত 12টা 8 এম হয়ে গেলে আপনার হচ্ছে এখানে 25 তারিখ পড়ে গেল, তাহলে কিন্তু এই সিটটা আমি যাত্রা করতে পারবো না। তো আমাকে এই 24 তারিখ যাওয়ার জন্য আমাকে 23 তারিখ রাতেই কিন্তু আমাকে বগুড়া স্টেশনে বসে থাকতে হবে, কেননা ট্রেনটি আসবে 12টা 8-এ রাইট টাইম দেওয়া আছে, এটা 12:30টাও বেজে যায় এমনকি 1টাও বেজে যেতে পারে। তখন যদি আমি 23 তারিখ রাতে যদি যাত্রা করি তাহলে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত সিটটিতে যেতে পারবো। অন্যথায় আমার সিটটিতে আমি যদি 24 তারিখ দিবাগত রাতে যাই তাহলে কিন্তু আমি আমার সিটটিতে যেতে পারবো না। এটা সিটটা যিনি 25 তারিখ কেটেছিল তার কাছে এই সিটটা চলে যাবে। তো অনেকেই না বোঝার কারণে এরকম অনেকেরই সাথে হয়ে থাকে। তো কার সাথে এরকম হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে জ নম্বরে সিট দেখাচ্ছে। তো এই জ নম্বরে এই সিটটি সিলেক্ট করার পর এটা তো আপনারা অনেকে ভালো করে জানেন যে কিভাবে এটা বুক করতে হয়। তো এখান থেকে আমি বগুড়া স্টেশন এখান থেকে দিয়ে দিলাম। বগুড়া স্টেশন দেওয়ার পর কন্টিনিউ পার্টসেসে আমি যদি এটা ক্লিক করে দেই তাহলে সমস্ত ইনফরমেশন চলে আসবে। ইনফরমেশন চলে আসার পর তো আমরা এখান থেকে এখানে পেমেন্ট অপশনে গেলে এখান থেকে এই যে সিট ভাড়া হচ্ছে 395 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 20 টাকা। তো যে বিষয়টা একদম সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনারা অবশ্যই এই তারিখটা আর এএম আর পিএমটা অবশ্যই খেয়াল করে কিন্তু আপনারা টিকিট কাটবেন। অন্যথায় কিন্তু আপনি যাত্রা করবেন ঠিকই, কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনার সিটটিতে অন্যজন বসে যাবে, আপনাকে দাঁড়িয়ে যেতে হবে।
এখানে এই জন্য বললাম, এখানে দেখতে পাচ্ছেন এখানে লালমনিরহাট থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু রাত 9টা 10 PM এখান থেকে রাইট টাইমে ছাড়বে এবং এটি কিন্তু বগুড়ায় এসে পৌঁছাবে রাত 12টা 8 AM। তো যেহেতু এখানে 24 তারিখে ট্রেনটি 9টা 10-এ ছাড়বে আর হচ্ছে 25 তারিখে এসে বগুড়ায় কিন্তু আপনার 25 তারিখে ট্রেনটি ঢুকবে, এই জন্য আপনি যেই তারিখে টিকিট কাটবেন, বিশেষ করে এই যে বগুড়া, সান্তাহার এবং নাটোর এই যে যাত্রীগুলো রয়েছেন তাদের একটু বেশি এই AM আর PM বিড়ম্বনায় পড়তে হয়। লালমনি এক্সপ্রেস, তারপর হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। তো এই জন্য আপনারা অবশ্যই এখানে যদি আপনি 23 তারিখ যাত্রা করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে 24 তারিখ সিলেক্ট করে রাখবেন। 24 তারিখে টিকিট কাটবেন, তাহলে আপনি 23 তারিখ রাতেই কিন্তু আপনি এটা রওনা করতে পারবেন। কেন 23 তারিখ হচ্ছে রাত 12টা বাজলে 24 তারিখ পড়ে যায়, তাহলে কিন্তু আপনি আপনার সিটটি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যে তারিখে যাত্রা করতে চান তার একদিন আগে আপনাকে সিলেক্ট করতে হবে এবং আপনাকে তার আগের দিন রাতেই কিন্তু আপনাকে রওনা দিতে হবে। আর আপনি যদি ধরেন 24 তারিখে আপনি সিলেক্ট করে টিকিট কাটলেন এবং আপনি যদি 24 তারিখ দিবাগত রাত্রে যান তাহলে কিন্তু আপনি আপনার সিটটি পাবেন না। এটা হচ্ছে 25 তারিখ যারা সিলেক্ট করে কেটেছিল তারা কিন্তু সেই সিটটি পাবে। তো অবশ্যই এটি মাথায় রেখে তারপর আপনারা টিকিট কাটবেন, তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিটটি আপনারা বসে যেতে পারবেন এবং পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে ভিডিওটা। বিশেষ করে আপনারা অবশ্যই খেয়াল করবেন, কেননা একবার আমার সাথে ঢাকা টু সিলেট টু ঢাকা এই পথে একবার আমার সাথে এরকম হয়েছিল এবং আমি অনেকেই শুনেছি এরকম, সোশ্যাল মিডিয়াতে দেখে পড়েছি অনেকেরই সাথে এরকম হয়েছিল। তো অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই টিকিট কাটবেন, তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিটটি কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।